হ্যালো, আজকে আমি বানাবো কি জানো? চিকেন বাটার মশলা। অবশ্যই দেখো, ভালো লাগলে শেয়ার করো। থাক, চিকেন বাটার মশলা করার জন্য আমি একটু ময়দা নিয়েছি, একটু বাটার। যদি মনে হয় পুরোটা বাটার দিয়ে করতে পারো। আমি চিকেনটাকে রসুন, আদা, গোলমরিচ আর লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার আমি এটাকে ফ্রাই করবো। প্রথমে আমি চিকেনগুলোকে ভালো করে এখানে ফ্রাই করবো। এখানে আমি একটু সাদা তেল দিয়েছি আর দিচ্ছি একটু বাটার। এখানে সব রকম একটু রকম গরম মশলা আছে, এলাচ, দারচিনি, লবঙ্গ, হ্যাঁ, এখানে গোলমরিচ এখানে দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ, এটা পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। তাই আমি প্রথমে রসুন দিচ্ছি। এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। আস্তে আস্তে ধীরে আছে। এখানে যে আদা বাটাটা আছে এটা আদাটা দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ আদা রসুন এটা পাড়াচ্ছে, দইটা আমি এখানে অ্যাড করছি। এখানে গুঁড়ো লঙ্কার জায়গায় আমি কাঁচা লঙ্কা পেস্ট দিচ্ছি। দেখো মশলা থেকে মোটামুটি তেল বেরিয়ে যাচ্ছে। এখানে আমি এই চিকেন ভাজাগুলো এখানে ঢেলে দিলাম। চিকেনের পরিমাণ অনুযায়ী আমি এখানে নুন অ্যাড করছি। চিকেন করবে, ক্রিম হবে, সব মিলে একটা গ্রেভি তৈরি হয়, তাই হিসেবে নুন দিলাম। এখানে আমি 1 চামচের মতো চিনি দিচ্ছি। এখানে কাজু, কিশমিশ আর দুধ একসঙ্গে পেস্ট করা ছিল, এখানে আমি এটা দিলাম। দেখতে মশলাটা সুন্দর গ্রেভির মতো তেল বেরোনোর মতন হয়ে এসছে, কিন্তু আমি তো ঘরোয়া পদ্ধতি করবো, তাই আমি একটু জল দিয়ে, হালকা জল দিয়ে চাপা দিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেবো। সিদ্ধ হয়ে গেছে কিন্তু চিকেন, জাস্ট একটুখানি জল দেবো। তাহলে গ্রেভিটা নইলে মোটামুটি হয়ে এসেছে। হ্যালো, আমি না একটু গ্রেভি রাখছি, নইলে খাবে কি দিয়ে? একটু গ্রেভিটা দিয়ে নইলে কী করে খাবে সমস্ত ফ্যামিলি লে, তাই বলে এই অবস্থা রাখছি। আমি এবার এটা হটপটে ঢেলে দেব। ফ্রেশ ক্রিম নিয়ে আমি এখানে অ্যাড করছি। অফ করে। হ্যালো, এরকম চিকেন বাটার মশলা তৈরি। পছন্দ তো নাও, এবার নাও রুটি কিংবা তন্দুর, যা ইচ্ছা দিয়ে খাও, খুব ভালো লাগবে। চিকেন বাটার মশলা তৈরি। পছন্দ তো নাও, এবার নাও রুটি কিংবা তন্দুর, যা ইচ্ছা দিয়ে খাও, খুব ভালো লাগবে।